একসঙ্গে হাত ধরাধরি করে চলছে উন্নয়ন ও প্রকৃতি রক্ষা। উদাহরণ হলো প্রশস্তকরণাধীন কক্সবাজার টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। কয়েক হাজার গাছ রক্ষায় নকশায় সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করেছে বাস্তবায়নকারী সংস্থা। ভবিষ্যতে অন্য প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে উদাহরণ হিসেবে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। দুয়ের বুক ছিঁড়ে প্রশস্ত পিচ ঢালা পথ। কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত এই মেরিন ড্রাইভ পাড়ি দিতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক। ২ লেনের সড়ক ভার বহন করতে না পারায় প্রকল্প নেওয়া হয় ৪ লেন করার। সিদ্ধান্ত হয় কাটা হবে প্রায় ৬,০০০ গাছ। নির্মাণ কাজ এগিয়ে চলছিল গাছ কেটেই। এরই মধ্যে কাটা পড়েছে প্রায় ৩,০০০। বাকি গাছগুলোর হয়তো ভাগ্যপ্রসন্ন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গাছ রেখেই বাকি কাজ করার নির্দেশ দেন। এ থেকে প্রায় ৩,০০০-এরও অধিক গাছ এই মেরিন ড্রাইভ এলাকা থেকে অপসারিত হয়েছে বিভিন্ন সময়ে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো গাছ এখান থেকে অপসারিত হয় নাই। এখন আমাদের ধারণা অনুযায়ী যে ১৮০০ থেকে ২,০০০ গাছ এখনো বিদ্যমান আছে। পর্যটক ও পরিবেশবাদীরা বলছেন, প্রধানমন্ত্রীকে যেন বারবার এমন নির্দেশনা আর দিতে না হয়। যেসব গাছ কাটা পড়েছে সেগুলোর স্থলে যেন নতুন গাছ লাগানো হয়। উন্নয়নে ভাবা হয় পরিবেশ ও প্রাণ প্রকৃতি। মেরিন ড্রাইভের সৌন্দর্য হচ্ছে এই মেরিন ড্রাইভের দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো কেটে ফেললে মেরিন ড্রাইভের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে গাছ পাহাড় এবং নদী খাল বিল যেন বড় না করে উন্নয়নগুলো করা হয়। মাটি ধরে রাখার জন্য এই ঝাউ গাছগুলো অত্যন্ত উপযোগী। দেশের বাইরে থেকেও কিছু গাছ এনে লাগানো হয়, ওগুলো কিন্তু আরো সৌন্দর্য বর্ধন করবে। এমন কোনো উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন করতে গিয়ে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, অস্তিত্ব বিপন্ন হবে। ডেভেলপমেন্টের কাজটা শেষ হবে তখন যাতে আবার নতুনভাবে এখানে বনায়ন করা হয়, কিছু অর্নামেন্টাল এবং কিছু যাতে পরিবেশ রক্ষা হয়, এরকম কিছু রেয়ার ট্রি যাতে এখানে লাগানো হয়। স্থানীয়দের মতে মেরিন ড্রাইভ টেকসই করতেও ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ দরকার। সড়ক প্রশস্তকরণের কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। জুবাইর রিফাত, যমুনা নিউজ।